কলকাতার সাক্ষী থাকলো এক অভূতপূর্ব কুখ্যাত ফুটবল উদ্বোধনার। বিশ্ব ফুটবলের আইকন লিওনেল মেসি ও তার সঙ্গে আসা আরো কয়েকজন আন্তর্জাতিক ফুটবলার শহরে পা রাখার বেশ কিছুদিন আগের থেকেই শুধু বাঙালি নয়, গোটা দেশ জুড়েই ফুটবল প্রেমীদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি ঐতিহাসিক হওয়ার কথা থাকলেও দ্রুতই রূপ নেয় চরম বিশৃঙ্খলা ও হতাশার ছবিতে। হাজার হাজার দর্শক প্রবেশপথে সমস্যায় পড়েন। টিকিট থাকা সত্ত্বেও বহু মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও স্টেডিয়ামে ঢুকতে পারেননি। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনার ঘাটতি পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এই ঘটনার দায়ে আয়োজকদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার মধ্যে আয়োজক সুব্রত দত্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে এবং দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থাপনার জন্য কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। এই বিশৃঙ্খলার সবচেয়ে করুণ দিক উঠে এসেছে দর্শকদের অভিজ্ঞতায়। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, বেঙ্গালুরু সহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসেছিলেন শুধু এক ঝলক মেসিকে দেখার আশায়। স্টেডিয়ামের বাইরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বহু দর্শককে। প্রতিবন্ধী দর্শকরাও পর্যাপ্ত সহায়তার অভাবে চরম দুর্ভোগের শিকার হন। এমনকি কিছু দম্পতি তাদের বিবাহবার্ষিকী উদযাপন করতে এসেছিলেন মেসির ম্যাজিক দেখার স্বপ্ন নিয়ে, কিন্তু তাদের এই বিশেষ দিনটিও শেষ পর্যন্ত হতাশায় ভরে যায়। তারকাখচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, তার ছোট ছেলে আব্রাম, একাধিক টলিউড তারকা ও মন্ত্রী। কিন্তু কোনো মঞ্চের ব্যবস্থা না থাকায় এবং উদ্যোক্তাকারী সহ রাজ্যের মন্ত্রী ও তাদের পরিবার এবং অভিনেতা অভিনেত্রীরা মেসি সহ অন্যান্য আন্তর্জাতিক খেলোয়াড়দেরকে এমন ভাবে ঘিরে ধরেন যে দূর দূরান্ত থেকে বহু মূল্য দামে টিকিট কেটে আসা দর্শকদের কেউ কেউ এক ঝলকও তাকে দেখতে পায়নি। ফুটবল পাগল শহর কলকাতায় মেসির আগমন নিঃসন্দেহে স্মরণীয় হওয়ার কথা ছিল, কিন্তু অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণেই সেই স্বপ্নের মুহূর্ত আজ বহু মানুষের কাছে রয়ে গেছে কান্না, ক্ষোভ আর গভীর হতাশার চূড়ান্ত উদাহরণ হিসেবে। পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কলকাতায় আসা আন্তর্জাতিক অতিথি ও দর্শকদের সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক ও অনভিপ্রেত। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, দর্শকদের অসুবিধার জন্য তিনি দুঃখিত এবং এই অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা দায়িত্বের থেকেও কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এমন বড় আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা ও দায়িত্বশীলতার নির্দেশও দেন তিনি। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হলো, আসল দোষী কারা? যারা বহুমূল্য টিকিট কেটেও মেসিকে দেখতে পেল না বিক্ষোভ দেখালো, নাকি চরম অব্যবস্থা তৈরি করা উদ্যোক্তারা, নাকি রাজ্যের প্রশাসন? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান।